হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল। আমার মাইয়ার সঙ্গে সম্পর্ক দি কার সঙ্গে সম্পর্ক সেটা বলো। কুব্বতালির ছেলে আছে না হ্যাঁ। আজমল তার সঙ্গে তো মাইয়াটা কেডা বাড়ি কমবি মাইয়া গা আমাকে প্রতিবেশী শাহাবুদ্দিনের মাইয়া। কি কার প্রেমে হচ্ছে? ওই বরিশালে আছে না যে তোমার চোখ টিপ দিছে হ্যাঁ আবার রেনি রেনি তাকায় হ্যাঁ তার পোলার লগে ফিরিতে পড়ছে। ওমা 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 আন্নারে কোনে কইছে? ও তো এই কথাগুলো যদি তোমাদের অপবাদ হয় তাহলে মোর দ্বারা তো এই কথাগুলো একটা অপমানের ব্যাপার। কেউ কেউ আছে নিজের নখ কইটা পরে যাত্রা ভঙ্গ করে। तौबा तेरी जलवा तौबा तेरा प्यार तेरा इमोशनल अत्याचार। আরে গরম, আজকে যে গরম পড়ছে না জানরে করতে হাসপাতাল যেতেছে। এটা এই বছর গত বছর তো এর চেয়ে বেশি পড়ছে। আরে আরে ভাই গরমের সময় ওরে গরম আবার দেখেছেন ওই শীত আসলি ওরে কনকনে শীত। আরে দিন পাল্টাইছে না, এখন ঋতু চেঞ্জ হয়েছে, এখন শীতের দিনে শীত গরমের দিনে গরম, এটা তো লাগবেই ভাই। একটা জিনিস খেয়াল করেছেন, অনেকদিন ধরে নোয়াখালীর কোনো সারা শব্দ পাচ্ছি না, কেন যেন ঠান্ডা বেড়ে গেছে, নিস্তেজ বেড়ে গেছে, এলাকা একদিন ছুটে গেছে। ওদের মধ্যে গন্ডগোল সারা শব্দ না হলেই আমাদের মধ্যে চাঞ্চল্য তো আসে না, এলাকায় একটা জমজমাট ভাব হয়ে যায়। ওদের গন্ডগোল মানে আমাকে গ্রামে উৎসব পাইতে গেছে। আরে মিয়া রাখো, ওই নোয়াখালী বরিশালের বউ ওকে বউ ঝগড়া লাগে না, বিনা পয়সায় পূর্তি কুমড়ে কাঁচা দিয়া লাগে। ওই যে কয় না, কথাই কয় না, কারুর পোষমান না হলে কি ভালো লাগে। ওই যে কথাই কয়, কারুর পোষমান আর কারুর সর্বনাশ। আরে মিয়া রাখো, গরমের জ্বালায় বাঁচতাছি না, এই দুপুরে এমন গরম আর দেখি নাই। সবসময় মিয়া গরম লাগে খালি। কি গরম নয়, পেটটা যে বাইরে গেছে। ওরে খাওয়া খাই ভাই, একসাথে খাতি বইলাম, পুরে বাবা যেটা না টেনে দিল, আবার আমি মনে তো তার হাত থেকে খাতি পারলাম না। আরে বাইশান পারোটা একটা মুরগি আলাম না হলে আমার পেটই ভরে না ভাই, খালি থাকে। ভালো করে পরিষ্কার করবে না, রাস্তার লগে দোকান দিছ। মুই কি মেথর যে রাস্তা পরিষ্কার করবো? ওরে বাবু রে,
তোর যে চেয়ার আছে বুঝত নি মেতরও চেয়ারে অততুন ভালো আছে। আরে ভাই তুই তো একটা লুসার সামসা, তোর লগে কি কথাটা কমু? এই লুসাস না মানে তুই আবার কি করতে চাস? তুই তোর বস একটা লুসা, গ্রেট লুসা, হারা দিন ওই জানাতে পারবি যে ঘুরঘুর ঘুরঘুর করে খালি ঘরে। ওই বেটা ওই আন্দাজ কোনো কথা কইস না। আর বসে তুই কোনোদিন লুচামি করতে দেখছস তুই? এ উল্টো পাল্টা কথা কই। হে যে হারা দিন ঘুরঘুর করে ঘরে হাকিরা না জানে, গ্রামের সবাই জানে তোর বস একটা গ্রেট লুসা। আর মগো বসের কথা জানো? কিসে? সে শান্ত শিষ্ট এবং ভদ্রলোক, ফুলের দোকান আছে, ফুলের মতো পবিত্র তার মন বেড়া। ওরে বাবা তোর গো বরিশালে গো খেতাহুরি তোরা বরিশালে কিন কোন কিয়া হিনে বালা করি জানি হুন আন্না নোয়াখালী আর এখানে বুঝাইছ না বরিশাল লোক খেতা বড় এ নোয়া খাইলা ভূত আইছো কোন আইন্দা হাই আর বেটা নোয়াখালী মত কার উল্টা পাল্টা কথা কইরা ওটা লঞ্চে ডান্ডা তুলি তুলি আইছস তোরা এ ককি ট্রেনের সাদা রডদানিয়া ঝগড়া চলতে আইছো আর বেটা উল্টা পাল্টা কথা কথা কিসের উল্টা পাল্টা কথা তোর লাগে? এই দোকানের সামনে এই রাস্তার লগে তোর দোকান এটা পরিষ্কার করার দায়িত্ব হলো তোদের। তোর দায়িত্ব দিছে কেডা? এটা কর কথা কইছ কেডা? তোর কইতে কইছ কেডা না? এই রাস্তা যেহেতু সরকারি রাস্তা এখানে পাবলিক হাঁটাচলা করবে আর আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি তোকে বলতেছি যেহেতু তোদের দোকান এখানে দিছস এই দোকানের সামনে এই রাস্তা পরিষ্কার করার দায়িত্ব তোদের। ওরে বাবুরে সচেতন নাগরিক আইছে, সচেতন নাগরিক হইছে না ভূত দিয়ে পরিষ্কার করতে করতে যা তুই না পালে তোর বসরে লই আয়। এই বেটা চুপ কর। আর বছরে ডাকু দিলে তুই তোর বছরে ডাকি লই আয়। বসের দোকানের সামনে খাড়াই কথা কইতেছ, আবার বস না ওলা 10 টাকা খাড়াই দেই চাল লাগে কথা কও। তোর বসের দোকানের সামনে আমি নোয়াখালী মুখে দাঁড়ায় বলতেছি নোয়াখালী? ঠিক আছে তুই তোর বছরে ডাক দে। তোর বসরে লই আয়। তুই কি না দোকানের সামনে খাড়াই আবার চিল্লা চিল্লি করতা চিকেন মারতাছ বড়া। শোয় আমার বস লাগতো না এখন আমি একাই 100 বেটা তোর ভাই। সোপা হই গেলাম। এই বেটা তুই কি করলি তুই দারু ফেলাই তুই কি বুঝাইতে চাইছিস? তুই ঝাড়ু পিরান খাবি তাই তোর এই বেটা, ঝাড়ু দিয়ে পিড়ে একটা লম্বা হয়ে যাবো। একের মারি এলামু এই ছেলেটা কি? ও নান্না নোয়াখালী এগুলো ডরে না নোয়া বরিশালে বহুত পিসার পিজান খাইলে দে। কি সারাইয়া দল দিবিয়া দেবে এই বেটা ফিসার তোর ফিসার গুষ্টি যাই দিলে বেটা পয়সা গেলে তুই করবি কি কর? মুখটা খুলি এমন বাড়ি দিমু হারাম এই হারাম দাদা একটা রক্ত এই দিয়ে হারাম দাদা একের গাড়ি হারালামু এই আর তোর পিস আর তুই দিবি এই রাখ রাখ একটা সোপা ফেলে গেলাম। একের গাড়ি হারালামু। আপা ফাঁক সারে না আপা কি পাক করছেন? পুঁটি মাছ দিয়া বেগুন রাঁধছি আর পুঁই শাক ভাজছি। আপনি কি রাঁধছেন? আমগো বাড়িতে তো আপা এগুন খাইতো না। ইলিশ মাছ আছে না? ওই রূপসীর আব্বা তো সাইডালে ইলিশ মাছ আনছে। রূপসীর আবার ইলিশ মাছ পছন্দ তো তো ইলিশ মাছ ভাজছি, ইলিশ মাছ শস্যত দিছি, ইলিশ মাছের পাতলা ঝোল করছি, আবার গরুর গোস্ত ভুনা করছি, আবার পাতলা মসুর ডাল আনছি। ও হেইয়া, আমাকে জান্নাত তো ইলিশ মাছ খাইতেই পারে না, একটা অ্যালার্জি হয়। ও বালা কাম করছি আপা। ইলিশ মাছের যে দাম ব্যাগ থেকে কিনতে হারেনি। অল্লেগা কবুতর বুনা করছি আর খাসির মাংস রাঁধছি। আর আপনি না কইলেন পুঁইশাক রাঁধছেন। পুঁই শাক তো আমরা বুড়া বুড়ি খামু। আলাদা বুঝি। তা আপনার জান্নাতে কো? ও একটু কলেজে গেছে স্যারে গুলো দেখা করতে। স্যারেরা তো ওর আবার খুব পছন্দ করে। ও আঙ্গুর রূপসীরা তো হেতে সারেরা যে পছন্দ করে আপা। রূপসীও তো গেছে স্যারগুলোকে দেখা করানোর লাগে। ওইসি এখন আপনি যান, আমার ডাইল রাঁধতে হইবে। ঠিক আছে আপা রাঁধেন, মরিচ লবণ দিয়া ভালো করে রাঁধেন। আপনার কথাই দিব। খাসির মাছ, গরুর মাংস, ইলিশ মাছ চাই খাবে। আচ্ছা ভালো কথা। হাফিজ স্যার মাগের মতি ইয়া হলে কি রসিকতা করে দেখ। হাফিজ স্যার তো আগে ওই দিয়ে এমন রোমান্টিক মাথায় ডাক্তার হইনি কোন লাগবে টেনশন নেই। এ আচ্ছা ভালো কথা। আরে রূপসী তোর এমনি? হ্যাঁ স্যারগুলোকে কথা কইতে আসছিলাম। তো তুই এক কাম করতি, তুই ওর লাগেই আইতি। হ্যাঁ ও আইবো জান্নাতের লগে। জান্নাত আইলে তো তো আজকে আইতুই না রে। তোরা কি আনো 6-7 এ পারো? তোরা এখনো দুজনের লগে কেমন হরো? হ্যাঁ এটা হলো ফ্যামিলি ক্রাইসিস, তুই বুঝতি না? ফ্যামিলি ক্রাইসিস যদি নিজের মধ্যে জানি না তাই এতদিন ধরে জেলে আবার লিহা হিকটা হলি রাখি তোরা। হ্যাঁ তুই নাক গলাইতে আসিস কেন? এটা এতির আর এতির ব্যক্তিগত ব্যাপার, তুই এখানে কেন? এই সেরি তুই মাতবরি করছিস? হ্যাঁ তুই জানো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নাকি? নাই চুপ, এতিকে লোকের কথা কোনো দরকার নেই। চল
হ্যাঁ আমাকে মনে হাইদ্যা কথা কইতেছে হাইদ্যা তো তোরা কথা গেছিস হাইদ্যা না কি লোয়া খেলা গরু তোর বেলা দিন দিল তোরা বরিশালের সুন্নি লাল বান্দুনি দেখছিস তুই হ্যাঁ সুন্নির একেবারে বান্দুনির মতো করে রাখছে আচ্ছা যা বাদ দে চল আমরা হাফিজ স্যারের লগে দেখা করে না হেতার নাকি টাক পুরি গেছে দিছিলা হ্যাঁ চল আমরা জামান স্যারের লগে দেখা করে আসি এত অনেক সুন্দর আছে এটা হ্যান্ডসাম আছে হ্যাঁ আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আপনি ভালো আছেন? আম্মা ভালো আছে? আপনার ছেলে ভালো আছে আব্বা? এ ভাইয়া তুমি কেডা আব্বা আব্বা করতেছো গায়া? আব্বাকে আব্বা ডাকবো না তো কি ডাকবো? মেয়ের অধিকারে আপনাকে আব্বা ডাকছি আব্বা। মাইয়ের অধিকার? জি আব্বা। পুত্রবধূ তো মেয়ের মতোই তাই না আব্বা? পুত্রবধূ? জি আব্বা। আমি আপনার ছেলের বউ। আজ 5 মাস হয় আপনার ছেলে আমাকে বিয়ে করে আসছে আব্বা। আমি একটার পর একটা চিঠি লিখতেছি আব্বা, আপনার ছেলের কোনো উত্তর নাই। এই সামনে এই এই তুই কেডা? কেন আমি বললাম না আমি আপনার পুত্রবধূ, আপনার ছেলের বউ। আমার কাছে সবকিছু ডকুমেন্ট আছে, আমি আপনারে দেখাই। এই যে দেখেন, দাঁড়ান, ওয়েট অ্যান্ড সি। এই যে আব্বা লুঙ্গি, আপনার ছেলের লুঙ্গি। 5 মাস আগে এই লুঙ্গি পরে সে আমাকে বিয়ে করেছিল আব্বা। আমাদের হোটেলে বাসর হয়েছিল, সেই হোটেলে লুঙ্গি রেখে সে চলে এসেছিল আব্বা। কারণ আরো আছে, আরো আছে। এই যে আব্বা কাবিননামা, আপনার ছেলে নিজ হাতে সই দিয়া 3 কবুল বলে আমার বউ হিসেবে গ্রহণ করেছে আব্বা। এই সেই কাবিননামা। আরো আছে আব্বা, এই দেখেন আপনার ছেলের নিজ হাতে লেখা চিঠি। সে আমাকে কি লিখেছে দেখেন, এই চিঠিতে সে কি লিখেছে আপনি দেখেন আব্বা। প্রিয়তমেশু, যাও পাখি বলো তার সেজন্য ভুলে না মনে এই কথা বলে তুমি কেন থাকো? আব্বা আপনি কেমন আব্বা? ছেলের লেখা চিঠি পুত্রবধূকে, সেটা আবার আপনি পড়তেছেন? আমি তো লজ্জায় মরে যাই। এই সানি এই তোর বাড়ি কই? আমার পোলার লগে তোর পরিচয় কেমনে? হ্যাঁ সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন, সে সামিলি নামে কাউকে চিনে কিনা। শোনেন আব্বা, আমি আমার সংসারের বিচার চাই, আমি আমার অধিকার চাই, আমি আমার স্বামী চাই। আমি অনেকদিন চুপ করে থাকছি আব্বা, আর পারবো না। আমার আপনি মুখ খুলতে বাধ্য করবেন না। এই একমাত্র লুঙ্গি, এই লুঙ্গি আমার সবকিছুর জন্য দায়ী। এই লুঙ্গি আমার একমাত্র স্মৃতি আব্বা। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম আব্বা। আসি আব্বা, আসি আব্বা, আসি। শোনেন আব্বা, আমি আমার সংসারের বিচার চাই, আমি আমার অধিকার চাই, আমি আমার স্বামী চাই। আমি অনেকদিন চুপ করে থাকছি আব্বা, আর পারবো না। আমার আপনি মুখ খুলতে বাধ্য করবেন না। এই একমাত্র লুঙ্গি, এই লুঙ্গি আমার সবকিছুর জন্য দায়ী। এই লুঙ্গি আমার একমাত্র স্মৃতি আব্বা। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম আব্বা। আসি আব্বা, আসি আব্বা, আসি।
কয়? আরে আল্লাহ, খাইছে তো? আরে আল্লাহ, হ্যাঁ? কতক্ষণ ধরে এই গুনে আড়াড়ি করতে আসো কি মুই আজ দেখি কি তোর সমস্যা হয়ে গেছে নাকি? আরে বেটা রাখ দি, বিউদা করতে পারিস না। এমনি মুই আছে অন্য সমস্যা নেই। এই তোর সমস্যাটা কি মোটে একটু কদি, দেখবি এক তুড়িতে একটা তোর সব সমস্যার সমাধান করে দেব। কিছুই করতে পারবি না, মোর পিছু ফেউ লাগছে। ফেউ? ফেউ মানে কি? বেড়া? হ। ও এটা আর এমন কি দেখতে কেমন? বেড়ার মতোই। বেটা একটা কাম হল, যদি তোর পছন্দ হয় এরে বোলাইয়া আইন এরপর ঘাস খাওয়ার, যদি তোর পছন্দ না হয় একটা জুতার বাড়িতে একটা পাঠাই দিবি, বুঝো না? আরে বেটার সমস্যাটা হ্যারসেই জটিল। বাড়ির পাশের ছাগল তো কি হলো বুঝতেছি না। এ কি হইছে মোর একটু খুইলা ক। আরে বেটা ওই যে নোয়াখালী শামসু আছে না, এটার যন্ত্রণায় তো কিছুই করতে পারতেছি না। যেখানে যাই এই হুন্ডা কলইয়া পুরুত পুরুত শব্দ হয়। ও এই কথা বুঝতে পারছি। খারাপ একটু চিন্তা করে দি। তুই এক কাম কর, আরে ঘুরামু। হ্যাঁ ঘুরাবি, এমন তার ঘুরাবি যাতে সাপ ও মরে লাড়িও না ভাঙ্গে, একটা লাট্টরে না ঘুরাবি। ঘুরতে ঘুরতে যাতে ওয়াকের ওখানে মাথা ঘুরে পড়ে যায়, বুঝো নাই? জুইর মাথাতে ভালোই বুদ্ধি আছে, মোর মাথায় বুদ্ধি হয় নাই কিরবেন না? মোয়া খাইলা শয়তান, তোরা সায়স্তা করতে হইলে খারা, তোরা লাট্টুল্লা এখন ঘুরাইতেই হইবে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আপনি ভালো আছেন না? আমি ভালো আছি। আম্মা ভালো আছে? আম্মাও ভালো আছে। আপনার শরীরটা তো ভালো? শরীর আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি আব্বা আলহামদুলিল্লাহ, আপনাদের শরীরটা ভালো ও আছে। আরবি কইছেন কেন? জি হ্যাঁ শরীরের কথা তো একবার বললাম, কানে কি কম শুনেন? না আব্বা, অবশ্য আপনি আমার তো চিনবেন না, আমি আপনার কিন্তু খুব নিকট একজন আত্মীয় আব্বা। আমনে আমার নিকট আত্মীয় কেন? আসলে আমার তো আপনার চেনার কথাও না, খুবই স্বাভাবিক, কারণ আপনার ছেলে তো এখনো আমার উঠায় নাই। আমার ছেলেকে আপনাকে উঠাই নিয়ে কোলে তুলি নাচবই নুনি। সি আব্বা, না না সি, আপনার সাথে আমি এই ধরনের কথা মোটেও বলতে পারি না, আপনারও বলা ঠিক না, কারণ আমি আপনার পুত্রবধূ। কি বলে আমার ছেলে আপনারা ঘরে উঠে নিব কি জন্য? আপনার মাথা ঠিক আছে তো? সি আব্বা, আব্বা আমি আজ অনেকদিন ধরে এখানে অপেক্ষা করি আপনার জন্য। আমি আপনার কাছে একটা বিচার দিতে আসছি আব্বা। আপনার ছেলে আমার সাথে যেই কাজটা করছে আব্বা, সেটা মোটেও ভালো কিছু করে নাই। আমি আপনার ছেলের পুত্রবধূ, আপনার ছেলে আমার বিয়ে করে ওখানে ফেলাই রেখে চলে আসছে আব্বা। আজ প্রায় 6-7 মাস হইল আব্বা, কি আমার কোনো খোঁজ খবরই নাই না আব্বা। আব্বা আব্বা আপনি এর একটা বিহিত করেন আব্বা, আপনি আপনার ছেলের গিয়ে বিচার দেন আব্বা। সে কেন আমার সাথে এরকম করলো? আমার ভালোবাসার কি কোনো দাম নাই আব্বা? আমার জীবন নিয়ে আপনি ছেলেমিনি খেললো আপনি আর ছেলে আব্বা। প্লিজ আব্বা, প্লিজ 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 আপনি আমার ছেলেকে নিয়ে এইভাবে চিনি মিনি খেলবেন না। আব্বা শুনেন, আপনার সাথে আমার একটা কথা, আপনি আমার মুরব্বী মানুষ, আপনি যদি এর বিহিত না করেন, আপনার ছেলের কাছ থেকে এর যদি কোনো প্রপার উত্তর আশা না করেন, তাইলে আমি বললাম আমি এই সমাজের মানুষ ডেকে এর বিচার বসাবো। আমার জীবনের একটা দাম আছে, আমার সবকিছুর একটা দাম আছে আব্বা। আপনার ছেলে সবকিছু বিকায় দিচ্ছে আব্বা, আমার সবকিছু শেষ হয়ে গেল আব্বা, ডিস্ট্রয় হয়ে গেল আব্বা। আব্বা আমি আল্লাহর কসম কেটে বলছি, সবকিছুর বিচার আপনি করবেন। আপনি মুরব্বী, আপনি আম্মারে গিয়ে জানাবেন, আপনি আর আম্মা বসে আপনার ছেলের সাথে কথা বলবেন, এবং আমি আশা রাখি খুব তাড়াতাড়ি আমি আপনার সাথে দেখা করে
আপনাদের বাড়িতে যাব, আপনি আমাকে সসম্মানে আপনার সাথে নিয়ে যাবেন। আব্বা, আমি কিন্তু আপনার দিকে তাকায় থাকলাম, আপনি যদি এর বিহিত না করেছেন আব্বা, আপনি আপনার ছেলের সাথে কথা বলে শুধু আমার একটা ফোন দেবেন, তারপরে কিন্তু আমি আপনার সাথে সব পাকা কথা ছেড়ে দেবো। আমি তাহলে এখন যাচ্ছি আব্বা, আসি আব্বা। আসসালামু আলাইকুম। আপনার দোয়া আমার সাথে আছে, আমার বুকে অনেক বল আছে। আপনি আমার এর বিহিত করবেন আমি জানি। আমার মতো অভাগী নারী আপনার কাছে এসে বিচার চাইছে আব্বা, আপনি আমার জন্য দোয়া করুন। আমরা নোয়া খাইলা এগুলো ডরে না নোয়া খাইলা পিসার পিজান খাইলে কি সারাইয়া দল দিবিয়া দেবে ফিসার তোর ফিসার গুষ্টি যা গেলে তুই করবি কি কর? তা আফা জান্নাতে কো? ও একটু কলেজে গেছে স্যারে গুলো দেখা করতে। স্যারেরা তো ওর আবার খুব পছন্দ করে। ও আঙ্গুর রূপসীরে তো হেতে সারেরা যে পছন্দ করে আপা, রূপসীও তো গেছে স্যারগুলোকে দেখা করানোর লাগে। পুত্রবধূ তো মেয়ের মতোই, তাই না আব্বা? পুত্রবধূ? জি আব্বা, আমি আপনার ছেলের বউ। আজ 5 মাস হয় আপনার ছেলে আমাকে বিয়ে করে আসছে আব্বা। আমি একটার পর একটা চিঠি লিখতেছি আব্বা, আপনার ছেলের কোনো উত্তর নাই। এই সামনে এই এই তুই কি না? কেন আমি বললাম না আমি আপনার পুত্রবধূ? আমনে আমার নিকটাত্মীয় কেন? আসলে আমার তো আপনার চেনার কথাও না, খুবই স্বাভাবিক, কারণ আপনার ছেলে তো এখনো আমার উঠায় নাই। আমার ছেলেকে আপনাকে উঠাই নিয়ে কোলে তুলি নাচবই নুনি। সি আব্বা, না সি, আপনার সাথে আমি এই ধরনের কথা মোটেও বলতে পারি না, আপনারও বলা ঠিক না, কারণ আমি আপনার পুত্রবধূ। আব্বা, আমি কিন্তু আপনার দিকে তাকায় থাকলাম, আপনি যদি এর বিহিত না করেছেন আব্বা, আপনি আপনার ছেলের সাথে কথা বলে শুধু আমার একটা ফোন দেবেন, তারপরে কিন্তু আমি আপনার সাথে সব পাকা কথা ছেড়ে দেবো। আমি তাহলে এখন যাচ্ছি আব্বা, আসি আব্বা। আসসালামু আলাইকুম। আপনার দোয়া আমার সাথে আছে, আমার বুকে অনেক বল আছে। আপনি আমার এর বিহিত করবেন আমি জানি। আমার মতো অভাগী নারী আপনার কাছে এসে বিচার চাইছে আব্বা, আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তুই আর বলা আরে না জানাই বিয়া করি তোর বউ আর রাস্তাঘাটে এইভাবে অপমান, এত বড় অপমান। চাচি আম্মা, চাচি আম্মা, ও চাচি আম্মা বাসায় আছেন? কিন্তু তুই কত নইছস? ও মা, তোরা দেখতে দি মনে হইতেছে মনে দেখে আসমান ফাইটতে পারছস। চাচি আম্মা কই? এই রে সত্যি চাচি আম্মা, এমিসা তোর কি জিনের ভূতে হেতুনে ধরছে নি যে তুই আর করে বই আসছস? না কে স্বপ্ন দেখতেছি? এই তুই আর সিমুর কাট, তুই হাসা হাসা আর করে বই আসছস কি চাস? তোর মতলবটা কি? এই তুই সব কামের ভিতর তুই মতলব খুঁজো কে? ম্যাডাম আমি তো চিন্তা হলাম, কি চিন্তা হলাম জানো? আমি চিন্তা হলাম যে তুই বলে যতই অপমান করে কথা কও আর না কও, তুই আর কোনোদিন কথা গায়ে লাগাবো না। কথা গায়ে লাগাবো কেমনে? তুমি বরিশাল যাবো তো সামরা মোড়া, বরিশাল যাবে সামরা মোড়া থাক আর সে কোনটা হিয়া কথা না। মোড়া যে পাশাপাশি বাড়ি থাক, আজ তুমি কেউ কারো বাড়ি এক কাপ চা খাইছি, হ্যাঁ তো খাইনি, দুঃখ বাড়ি যদি এক লগে থাকে তাহলে তো ঠুনুর ঠুনুর আওয়াজ হইবি, হইবে না? বেড়া ও কথা কই মগো বাড়ি কি রান্দি কি খাই, হ্যাঁ যেমন তোকে বোঝা দায়িত্ব করতে হবে, তোকে বাড়িতেও কি রান্দিস না রান্দিস হ্যাঁ তো মগো দেখা করতে হবে, বুঝছিস? আজ গো তোর লগে আমগুলোকে যে সম্পর্ক, হ্যাঁ ধর তোর বাপ যদি মিটে যায়, হ্যাঁ ও তারা মন তোর বাপ যদি মিটে যায় হ্যাঁ তো মোর বাপ ভাই এইবে কান্দা দিতে কি? তুই আমার ডাগর ডাগর করে মোর দিকে চাইস না, হাসে রান্না না হিসেব দুঃখ দিয়ে যাই এতে কোনো লাভ নেই। তুই কি করবি কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, ভালো কথা কইছিস। ওই হন দেখ ওই চাচি মা কই? আম্মা রান্দে। চাচা যা বাজারে। এই তো ভাইজান কই রে? আর ভাই
আর ভাইয়া দাঁত তুলতে গেছে। এই যে তুমি বলে আবার ইনসাল্ট করে কথা গেছো, হ্যাঁ তোমার কোনো কিছু যায় না বুঝছো? মনে আছে মুসলমান ভাই মুসলমান বোন, তুই মনে যত কথাই কবে না আজকের পথে তোর মুই বোন মনে হইছে সব কথা মাফ করে দিয়ে দিব। আরেক কথা মুই মোর বাপরে কম তোর আব্বার লাগে যেন ঝগড়া করতে না, মুই মোর মারেও কম তোর মায়ের লাগে যেন ঝগড়া করতে না। আর তোর মিয়া বাইরে কি কইব? ঠিক আছে আর না বাইরেও কম তোর একটু কথা তুই মোর বাইকে একটু দূরে থাকিস বুঝছো? আই কি হাতার হিসে করিনি, হাতার হিসে করে দলা কদুল মেসে আর হুন হাতার মায়া সিম্প্যাথি আছে তাই তোরে একটা সাজেশন দি, তুই হাতারে কবি এই হুলের দোকান বেশি দি ওকে বাঙ্গারির দোকান দিত, তাও যদি হাতে কিছু টাকা পয়সা ইনকাম করতে হারে আরে আইসা বই হ্যাঁ করবো আমি। হুন তুই মোর বাইরে দেখতে পারো আর না পার, মোর বাইরে ফুলের দোকান থাক কি বাঙ্গারির দোকান থাক সেটা কোনো ব্যাপার না, মুই তোরে একটা কথা স্পষ্ট করে বলতে এসছি। কই হালা কি মুই তোর বাইরে মনে করেন পছন্দ করি, অনেক ভালো লাগে, দূরে যাই তোর বাইরে লিখুইস। ভাইয়া ও ভাইয়া ভাইয়া গো তুই যাই কোকা গোলাপ ফুল লই আয়, আর ই বাবা পছন্দ করে। তুইও চল। না এই বরিশালের দোকানে যাইতাম না, কোন এলাকায় থাই আরোগ্য ফুলের দোকান নাই, তো টাকা লাগবে নি? না আর কাছে আছে, যা। এই গোলাপ কত করে? কয় পিস লইবেন? 10-12 পিস। 10-12 পিস? হ্যাঁ 72 টাকা। 72 টিয়া? হয়। তার মানে এক পিসের দাম পড়তেছে তোমার 6 টিয়া? কে আপনি কি মনে করছিলেন একটা হর গিয়া? না তাই একটু কম হয় না। শুনেন এটা মাছের বাজার না, এটা হচ্ছে ফুলের বাজার, আর এটা চালাইছে বরিশালিয়া মানুষ, মোরা সব বরিশালিয়া, বরিশালিয়া কথাও এক কামও এক, বুঝছেন? লিয়া আছে নাকি? হনো আঙ্গরে কম দিলে তোমার লাভ আছে, বুঝছো নি? কি লাভ হুনি? আরে কি হরি? ও আপনারা পারেন তো ওকলাতি। এত নিষ্ঠুর কেন? এত পাশান কেন আপনি? এত পাশান কেন? এই আপনি কোন আপনি মিয়া বাড়ি কি কইতেছেন? আমি কর না, আমি কর, আমি কে ছেড়ে আপনার মিয়া বাইরে জিজ্ঞেস করেন। মিয়া ভাই এতে নে কোন? I don't know him. আমি হিতরে চিনি না। চিনি না। চিনলেন না? না চিনলেন না? আমার জীবন যৌবন সবকিছু নিয়ে এখন আমারে চিনেন না। এই কে কয় বড় আমি হিতে জীবন জীবন করে নিলাম, আমার কাছে কিছু নাই। আই মিয়া জীবন যৌবন কি পকেটে থাকে নাকি? এই জীবন যৌবন জীবনের কাছে থাকে। মিয়া ভাই সব কি কয়? আর আমি তো কিছু বুঝি নাই যে আপনাকে হু আর ইউ? এই কথা বলতে আপনার একবারও বুক কাঁপলো না? একবারও বুক কাঁপলো না? ঠিক আছে মুখের কথা অনেক কিছুই অস্বীকার করা যায়, আমার কাছে প্রমাণ আছে। হোয়াট? আমার কাছে প্রমাণ এই যে দেখেন। কি দলিল? দলিল। এই দলিলই সব কথা বলবে। দেশে কি আইন নাই? দেশে কি বিচার নাই? ও মারে মিয়া ভাই আনা তো ভালাই হাস লাগাইছেন। আরে কি হাস লাগাইছি বড় আইটা হিতরে চিনি না, কোন কা হাগুলি এত সুলু মুড়ু ধরে বাইর করছে। না রাখেন মিয়া ভাই শুনেন, মাথা গরম করিয়েন না, বিপদের সময় মাথা গরম করলে হ্যাঁ সারও টাইট হয়ে যায়। শুনেন একটু মাথা ঠান্ডা রাখতে হইব, আমি এটা বাইর করতেছি। এককারে হাসা কইছেন। আর না এক কাম করেন, এই বেগিন তুই ফুটপাতে চলে যান, হিমি যায় ফুল বেচেন। আর না হইতেছেন কিন্তু ফুলওয়ালা,
আন্নে কি উকিলের মর্ম বুঝবেন? আল্লাহর দ্বারা দোয়া করি ওকালতির মর্ম জানি সারা জীবন মোর বুঝতে না লাগে। খরান ওকালতি ফাঁস করি লই, আন্নেরে যদি জেলের ভাত না খাইছি, আন নাম রূপসী বেগম ন। তার নাম কি? আর নাম মোস্তাফা রূপসী বেগম। আচ্ছা ইয়ান্তর ফুল কিনবো না, ফুল ফুলিশ। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজতে পাই না, ভাষা খুঁজে পাই না। আচ্ছা শুনেন, বলেন আপনার লগে এতনে পরিচয় হয়েছে কোথায়? উনি আপনার সাথে কি করছে বলেন? গত মাঘ মাসে উনি আমার নিকে করেছেন। উনি আমরা নিকা করছে কেন? তো কোথায় নিকা করছে? মুন্সিগঞ্জে আমার বান্ধবী সামিলির বাসায়। এরপর উনি আমার নিয়ে সাতপুর হাইমসরে নিয়ে গেছে। এইটা ওনার বন্ধুর বাড়ি। সেইখানে আমরা 2 দিন ছিলাম। হ্যাঁ, এই যে ওনার লুঙ্গি, এই লুঙ্গি পরে উনি আমারে 3 কবুল বলছেন। হোয়াট? বুঝি ও মিয়া ভাই দেখছেনই কারবার। ওই যে আপনি যে শীতকালে সিলেটে গেছিলেন, এই সময় আসলে আপনি মুন্সিগঞ্জে গেছিলেন। হ্যাঁ, তোরা এই জায়গার ভিতরে বসে দাম বতা বানামু, কিছু উল্টো না কথা কস, এক সবার দাঁত বেগুন আলাই দিমু। আই কোন সময় মুন্সিগঞ্জ গেলাম, আরে এই লুঙ্গি কান্নি জীবনে তুই এই লুঙ্গি দিছ সত্যি দেখ তো হাগুলি কোনকার হাগুলি আয় আর বিপদে ফেলার চেষ্টা করে। এই পাগল করবেন না, আমি মোটা পাগল না, স্বামীর অধিকার নিয়ে আসছি আমি এখানে। আপনি কি মনে করছেন আপনি এমনি পার পেয়ে যাবেন না? আপনার সন্তান আমার গর্বে। ওমা, আমার সন্তানের অধিকার চাই। কি কর আরে কি করছেন আপনি? আমি আমার সন্তানের অধিকার চাই। না ঠিক আছে, আমার সন্তানের অধিকার চাই। ভাইজান, কি হইছে? ওই যে সিদ্দিক ভাই যে খতনার প্রোগ্রামের গেট সাজাইবে, সেইরে তো ফুল আরো লাগবে। তো ইয়ানি কি ক্রিসেন্থেমাম ফুল দেবেন নাকি জারবেরা দেবেন? জারবেরা লাগলে জারবেরা দেবো, ক্রিসেন্থেমাম লাগলে ক্রিসেন্থেমাম দেবো, হলে তো চিন্তা করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে ভাইজান। আব্বা আপনি আমাকে দোকানে হঠাৎ করে কি মনে করি? তোকে দোকানদারি কেমন চলে? জি চাচা যান, ভালোই চলতেছে। এই আজকাল তো একটা খতনার প্রোগ্রাম আছে। ভালো চলে? হাই, খাদ্যান প্রোগ্রাম আছে ভালো। চাচা চা খাইবে? না। এই সামিলি কেডা? এ সামিলি কেডা? সামিলি কেডা? হেইটাই তো আমি জিগাই, সামিলি কেডা? এই সামিলি কেডা? কে আব্বা? সামিলি হয়েছে কি? সামিলি কি কি হয়েছে তুমি জানো না? না সামিলির লাগে তোমার সম্পর্কটা কি? আব্বা কোন কি? আমি তো কিছু বুঝতেই পারতেছি না। সামিলি কেডা, কি সম্পর্ক? আমি কি হার লাগে সম্পর্ক থাকবে কি? কোন কি আব্বা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কি তুমি চেনো না? না ওই সামিলি আমার দ্বারা আইছিলে, হে কয়ে গেছে তুই হারে বিয়ে করছো, ওই লুঙ্গি লই আইছিলে, যে লুঙ্গি পরে তুই বিয়ে করছো এই লুঙ্গিও কান্দে লই ঘরে হারাবাড়ি। কয় কি আব্বা? আমি তো কিছু বুঝতে পারতেছি না আব্বা। কোন কি? সামিলি বিয়ে করছি মানে আমি বিয়ে করছি? এবার সামিলি কেডা? কাবিন নামা দেখাইছে আমারে, তুমি চিঠি লেখছিলা, এই চিঠিও দেখাইছে, আর চেনো না তুমি সামিলির, চেনো না। এই গফর গাও না কোরআনে জান তুই বিয়ে করছিলি? এরকম একটা মাইয়া, ও যদি এরকম ঘুরে ঘুরে বেড়ায় আর মানুষ কয় তাই এর মান সম্মান থাকবে আমার? হই হারামজাদা, ওই কি তুই জানো না কিছু? চাচা ভাইজানের সাথে তো কত মেয়েরই সম্পর্ক, আপনি কার কথা বলতেছেন একটু খুইলে বলেন। অনেকের সাথে সম্পর্ক আছে। এই কার লগে তোর সম্পর্ক? না বলছিলাম কি, ভাইজান তো ফুলের দোকানের মালিক, মেয়েরা যেমন ফুল ভালোবাসে ফুলের দোকানদারও তেমন ভালোবাসে আর কি। ও দোকানদারও ভালোবাসে? হাই হাই, তুই কার লাগে আমার ভালোবাসা এটা শুনি ক, তুই ক, এই তুই ক। এ সোপা থামা, চুপ থাক। না না চাচা যান, ঘটনা ছিল ভাইজান তো কেউ ভালোবাসে না, ভাইজানকেই সবাই ভালোবাসে। হেই না তা কেটে কেটে আমার ভালোবাসা এটা শুনি। কে ওই রূপসী বা তো ভাইজানকে পাগলের মতো ভালোবাসে। রূপসী?
নোয়াখালী মাইয়া দরকার হলে তোরে আমি কাইটা টুকরা টুকরা করে পায়ের আলো দিতে বাসাই দেবো, তবু ওই নোয়াখালীর লগে বিয়া হবে না। আর যদি দরকার পড়ে ওই চামেলেরই আমি পুত্রবধূ হিসেবে মাইনে নেব, এই কথাটা বলে গেলাম, তবু ওই নোয়াখালীর লগে না। মনে থাকে জানো ওই চামেলি। বোন, তোমার এখন কথা কই, এই বিয়া শাদির ব্যাপারটা অন্য কোনোখানে আলাপ করো নাই তো? ছি, গোপনে গোপনে বিয়ে আর স্বামী স্ত্রী কথা বাইরে মানুষের কাছে বলা যায় নাকি? কি বলে না বলে। ভালো করছো, তার মনে হয় কি বুঝছো নি বোন, তুমি মনে হয় কোথাও একটা ভুল করতেছো। কারণ আর মিয়া ভাই তো তোমার চিনেই না, সেখান কেন তোমার স্বামী হয়? শালা ফপু দালালি করতে আসো না, আমার স্বামী আমি চিনি না, আমি ভুল করি, আমার স্বামী আমার চিনাও তুমি। ওই যে আমি শুনো তোমার কেন বুঝাই কই, আর হয় না এরকম একই চেহারার এরকম মিল হয় না, বেশ কয়েকজন মানুষের একই চেহারার হয় না এরকম। এই যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, তার সাথে আমাদের এলাকার সিদ্দিকের মিল আছে না? হ্যাঁ, বাপ মা চিনাবি না শালা। বোন তোমার একখানা অনুরোধ করি, তুমি কিন্তু চলে যাও, আমি তোমরা আগাই দিই, তুমি আমার ধর্মের বোন। ধর্মের বোন না, ভাবি ভাবি ভাবি, আমি তোর ভাবি, দেবরের মতো আচরণ কর, গায়ে হাত দিবি না, একেবারে হারামজাদা শুয়োর। ঠিক আছে বুঝছি, তুমি যাইতে নাও কেন? মিয়া ভাই, ইতি তো আসলে অনেক শেয়ানা, এত বুঝানি বুঝেছি, কিছুতেই বুঝে না, বুঝছেননি? টিয়া আমার সাথে বিদায় করে দিচ্ছে হিসাব আমার কি মুসিবতের মধ্যে ধরলাম, কি মুসিবতের মধ্যে ফেললাম। আব্বা হলে তারা পুতা দিয়ে শেষিয়া লাইব। আচ্ছা, ঈদের কথাবার্তা আশেপাশে মানুষ শোনো না তো? শোনো না, বালা করে খেয়াল রাখ, খেয়াল রাখ। ওই যে কি জামা কাপড় দলিল টলিল লই চলে আইছে, ঈদের কোনোভাবে বিদায় করো, বিদায় কর, টিয়া পয়সা লাগাই দিব, বিদায় কর, বিদায় কর। কি মান সম্মান টানাটানি। কি ভাইজান, আপনি মূর্তি গরম গোড়াইয়া চাই রয়েছেন কেন? মোর তো ডর লাগতেছে। আপাতত কি কইলি? কেন তুই আপাতত কইলি কি যে আমার লাগে অনেক মাইয়ার সম্পর্ক না? না, মুই তো ওইভাবে মিন করিয়া কিছু বলি নাই, মুই তো তাকে ম্যানেজ করতে চাইছিলাম, মানে বুঝ দিতে চাইছিলাম আর কি। তোমারে আমি বুঝ দিতে কইছি যে তুমি আব্বারে বুঝ দাও, কইছি আমি আমার লাগে অনেক মাইয়ার সম্পর্ক না? না, আপনি সেটা বলেন না, মানে সিচুয়েশনে তো বললে দিচ্ছে আর কি। সিচুয়েশন বললে দিছে? হ্যাঁ। সিচুয়েশন যে তুমি কি করলা? সিচুয়েশন যে বেদরির কাদার মতো তুমি লেড়াই বেড়াই লইলা, যে সেরাবারা করে লইলা, এটা কি হইবে না? না, মুই তো বুঝতে পারি নাই ভাইজান, মোর একটু ভুল হয়ে গেছে আর কি, গ্রেট মিস্টেক হইয়া গেছে। হেইয়া হয় কেন কান্দর? কেন কান্দর তো কইছে বড় কান্দর। আকিয়া না, কান্দরে তুই 100 পর্যন্ত উঠবি আর বসবি। ভাইজান আপনার ভালোর জন্য বললাম, আর আমার ভালো তোমার করার দরকার নাই, তুমি 100 ফির কান্দরে উঠবা আর বসবা। বলদ কোন জায়গার? আব্বাদের গায়ের লাগে সম্পর্ক আছে মেলা মাইয়ার, বলদ। না, ভুল হইয়া গেছে ভাইজান, মাফ করিয়া দেন। বল 100। এই ঠিক আছে, তুই 100 থেকে শুরু করবি, 100 থেকে উল্টা কোনা শুরু করবি, 199 98 করে শুরু কর। আরে আল্লাহ, তামটা দেখছ উল্টা আবার। 100। ভিতরে একটা কথা স্পষ্ট করে বলতে আইছি। কই হালা কি মুই তো রাইট মনে করেন পছন্দ। এই দলিলই সব কথা বলবে। দেশে কি আইন নাই? দেশে কি বিচার নাই? ও মারে মিয়া ভাই, আনা তো ভালাই হাস লাগালাইছেন। আরে কি হাস লাগাইছি বড়, আইটা হিতে দিছিস না কোন কা হাগুলি এত সুরি মুড়ি ধরে বাইর কইছে। তার নাম কি? আর নাম মোস্তফা দুর্বশী বেগম। যে কার কার লাগে আমার ভালোবাসা এটা হুনি ক, তুই ক, এই তুই ক। এ সোপা থামা, চুপ থাক। না না চাচা যান, ঘটনা ছিল ভাইজান তো কেউ ভালোবাসে না, ভাইজানকেই সবাই ভালোবাসে। হেইয়া না, তা কেটে কেটে আমার ভালোবাসা এটা হুনি। কে ওই রূপসী বা তো ভাইজানকে পাগলের মতো ভালোবাসে।
না মুই তো বুঝতে পারি নাই ভাইজান, মোর একটু ভুল হয়ে গেছে আর কি, গ্রেট মিস্টেক হয়ে গেছে। হেইয়া হয় তেন কান্দর কেন? কান্দর তো কাছে বড় কান্দর। অকিয়া আকিয়া না, কান্দরে তুই 100 পর্যন্ত উঠবি আর বসবি। ভাইজান আপনার ভালোর জন্য বললাম। আর আমার ভালো তোমার করার দরকার নাই, তুমি 100 ফিট কান্দরে উঠবা আর বসবা। বলদ কোন জায়গার? আব্বাদের গায়ে এলাক সম্পর্ক আছে মেলা মাইয়ার বলদ। 100 থেকে উল্টা কোনা শুরু করবি, 199 98 করে শুরু কর। আরে আল্লাহ, তামটা দেখছো উল্টা আবার। 100 99 98 97 96 90 89 88 86 70 69 এই 68, আরে আল্লাহ এই 66 50 50 48 45 40 এই 38 37 33। সালাম আলাইকুম আজমল ভাই, ভালো আছেন? আপনার এই ফুলের দোকানটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি ওই যাওয়ার সময় আসার সময় সব সময় আমি ভাইজান লাগে দেখা করি, দেশি ভাই না আমার। আবুল ভাই, আপনি হরেন কি কানের লতিতে যে খারাই রয়েছেন কা? কানে কি পেঁচ রয়েছে নেই? ও না সরি, তুক করতে ব্যায়াম করতে আছেন না? মাশাআল্লাহ, আপনার একই তো টেনে নেন স্বাস্থ্য, এটা ব্যায়াম ঠাম করেন। আপনার দেশি ভাই যখন একটা ভালো জিনিস ভাইলে ভাই। বোন, কিছু মনে করিও না, তুমি তো মনে হয় অনেক দূরে তো না আইছো। ওই টাকা পয়সা লাগলে কিছু দিমু আর কি। না শুনো, কম ন 2000 টাকা দিলে চলবে না। এ রাজা না বিবি বল। আয় সাহেব বিবি, সাহেব বিবি বল। আয় কয় টাকা পিট? বিস্কুট নি তাস খেলে। আচ্ছা এই শুনো, আচ্ছা আমি তোর তাসে ফেডি কিনে দিই কেন? হ্যাঁ, এই তাস খেলো না? না তুমি না, চলে যাও। বাড়ি যাবো, বাড়ি যাবো। চলে যাও। না না শোনো 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 না, বাড়ি আমি যাবো। আবার তাস কিনে দেবো, তাস কিনে দেবো। বাড়ি যাবো, বাড়ি যাবো। আসো চা খাই। এই যে শোনো। আসো, আসো, শরবত শরবত। এই আর হাসটা আয়, আয়, দুধ চা। হাসটা বাড়া দেবো। 2000 টাকা। 2000 তো আমি কইছি, আর হাসটা বাড়া দিলাম না। 2550 টাকা। এরই। লাল শাড়ি, লাল শাড়ি, লাল শাড়ি, লাল শাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইতিরে ইতিরে লাল শাড়ি কিনে বিদায় করে দে। যা, চলে যা, চলে যা। না না তোমার আরে আরে ইয়ো, তুই আর বই কেন? তুই চলে যা, তোর কথাই মাপ চাই। পাথরে বাপসা হারাম দাদা, বউরে বোনটাকে হারাম দাদা, শুয়োর। রাগ করে। শুনে বুড়ো দেবি দেখো। আমরা হাগলেন নি কোন? করে না রে যখন মামলা হচ্ছে। আমার স্বামী, আমার স্বামী। বোন 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 বোন। না 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 কিন্তু তোর আর মারছিল। মাথা কি গরম হইছে, এক মন বরফ দিল ঠান্ডা হইতো না। আবার লন ওষুধ খাইলন। হিসে পারি তোর ওষুধটার কপালে। আরে একটু ইন্দুরে বিষ আনি দে মা, আই খাই মরি যাই। আব্বা আন্নে কিল্লে টেনশন করেন, আন্নে হুতি থাকেন। আরে এমন টেনশন হইছে, হুতি থাকলো আর ঘুম আইতো না। আব্বা টেনশন কইরেন না, হ্যাঁ। কোননকার কোন হাগুলি এতের কোনো বেল আসেনি। আরে কি কস না কস, হাগল কি এর হাগল? কে আমার সন্দেহ হইতেছে এই হাগলরে আর পিছনে লাগাইলো কে? হ্যাঁ আন্নে এখনো বুঝেন না এই এলাকায় কে আন্নের শত্রু? এই বাড়ির আশে পাশে পিছনে আন্নের কাল শত্রু আর শত্রু। আই মনে মনে শপথ করি হালাইছি, যেদিন আমি ব্যারিস্টারি হাস করি হালামো আয়া সরে থাকতেন না, আই ইয়ানে চলি আইমু পয়েন্টে পয়েন্টে আমি প্রতিশোধ লমু। আর এই আজ মহিলা হ্যাঁ আর লগে উকিল মুক্ত লই মস্করা করে। হয় জিজ্ঞাইতে ওর লগে কথা কইতে গেছস কিল্লে? আব্বা আই কোনে হাতের লগে কথা কইলাম, হ্যাঁ আর গায়ে পড়ি কথা কয়। আই খাই আই এই গ্রামের নৌ
আমি আর এই গ্রামে থাকতাম না, আমি গ্রাম তো চলে যাই, আমি গ্রামে আর নট ব্যাক, আমি আর ফিরে আসতাম না। আব্বা আর কত শুনেন? আর আবড়া আবড়া করিস না, আই যেটা ডিসিশন লইছি আই এই গ্রামে থাকতাম না। আই গো আম্মা নট কাম, নো আই গো আব্বা চিরদিনের জন্য আই গো, আই এই গ্রামে থাকতাম আপনি না। শান্ত হন। কিসের শান্ত? আম্মা! মাথা গরম হয়ে গেছে আমার। এই শয়তানের বাচ্চারা আমার পিছনে লাগি আমার সর্বনাশ করে আলাইছে, হালাইতে তোর হানি আর ওই বিষানি দে, আই গ্রামে থাকতাম না। আম্মা আই গো, আব্বার মাথা গরম আই হয়ে গেছে আম্মা। নট কাম। ইতরের বাচ্চারা হ্যাঁ কি শুরু করছে? ফুলের দোকান দেশে, ফুলের দোকান দেশে কে জানো? জানো ওই ছেলেটা ফুল ভালোবাসে, এর লেগে ফুলের দোকান দেশে। কত ছেলে যে তোমার পোলারে ভালোবাসে তুমি জানো? থামেন দি, কথা কথা চিত্তে উঠে। সেটি কি সাদে? মাথা গরম হয় কি সাদে? আজকে এক সেমরি আইয়ে কই যায় হে বলে তোমার পুতের বউ। কইলে হইলো পুতের বউ। হ্যাঁ নাম কি জানো? চামেলি। কইছে আর বিশ্বাস করছেন না? কে করমু না কে? যা রটে তার কিছু তো ঘটে। এই এলাকার মানুষ যদি এই কথা শুনে তাহলে মানুষ থাকবে কি? থাকবে? মোর পোলা যদি খালি বোতল লইয়া আডে, মাসে মনে হরবে ওই বোতলের মধ্যে মধু আছে। মধু আছে? এত ভালো পোলা তোমার, তোমার আশকারা পাইয়ে পাইয়ে পোলাটা উচ্ছন্নে গেছে। এই কথা কেউ বিশ্বাস করবে না, বুঝছেন? এই লোকে মানুষে কয় মাইয়া ভালো হয় বাপের কারণে আর পোলা ভালো হয় মায়ের কারণে। কই আমার মাইয়া সম্পর্কে তো কেউ কিছু কয় না। ও আব্বা ও মা ওই স্ক্যাম নে গো এত সিজন কিরপিন নে না ওই তোর মায়ের লগে একটু আলাপ আলোচনা করি আর আলাপ আলোচনা করতেছেন। আপনি তো আলাপ আলোচনা শুনিয়ে তো অনেক কাছে ঝগড়া করতেছেন। শুনেন এত ঝগড়া জারি না করিয়ে বা এরা দুইটা বিয়ে দিয়ে দিলেই তো হেলেই দেখলে সব সমস্যার সমাধান হয়ে যায়। হয় এবার একটা বিয়ে দিমু হারামজাদারে। অসম্ভব, মাইয়ার বিয়া না দিয়ে মুই পোলার বিয়া দিমু না। অবশ্যই আমি পোলার বিয়ে আগে দিমু। মুই বাচ্চা দেখতে হেইয়া হইবে না। আইছে হেলে তোমার বাইসে থাকুন দরকার নেই। ও আল্লাহ তোমরা হরতেছো কি? আপনি কি মোর মরণ চান? আবার ঝগড়া শুরু করছো? দেন দেন, আপনার মাইয়ার বিয়া আপনি দেন, দেখছো আপনার পোলার বিয়াও দেন। কোন কথাটার কোন দিক নিয়ে গেছে দেখছো? তুই দেখছো? Hello, give me a cup of tea, please. আপনি কি করেন আমি তো তাই বুঝি না। আরে বড় বুঝছ না? চা 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 দে। আমি তো বুঝি বিদেশি লোক। Thank you very much. Madam, where are you come from? Actually, I don't know. But where are you come from? I am come from Kumilla. Wrong answer. I asked you, where are you come from? It means where in the universe. আপা বাংলা জানেন না? আপা বাংলা জানেন না? জানবো না কেন? আমার শ্বশুরবাড়ির লোক তো সবাই বাংলা জানে আর আমি জানি না। কি বলেন আপনি? আপনার শ্বশুরবাড়ি কোথায় আপা? আচ্ছা আপনি কি ওই কুব্বত সাহেব চিনেন? চিনবো না কে? ওই যে বরিশালা বাড়ি। কুব্বত আলীর ছেলে আজমল আলী। আজমলের কেডা না চিনে? ওই যে ফুলজুরি দোকান, তার 14 গোষ্ঠীরও চিনি। তার সাথে আপনার কি সম্পর্ক? অনলি গড। ভাইয়া আপনি কি ওই শাহাবুদ্দিন সাহেব চিনেন? আরে নোয়াখালীর শাহাবুদ্দিন সাহেবের কেরা না চিনি? ইয়েস, আমরা আর পোলা মাইয়া সবাই রে চিনি। আর আপনার লগে এর সম্পর্কটা কি? আর আপনার শ্বশুর বাড়িটাই কই? গড।
ওকে বাই। ভাইজান আমার অবস্থা বিশেষ ভালো না, হাতে কোনো কেস মামলা নাই, একটা ব্যবস্থা করেন। বাহ, আপনার হাতে কোনো কেস মামলা নাই, তার মানে দেশের অবস্থা ভালো। বুঝলাম না। আরে শুনে, দেশে চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই, খুন খারাপি নাই, ভাই ভাই মারামারি নাই, জমিন জমা নিয়ে ঝগড়া নাই, এই জন্য আপনার কাছে কেস নাই, সেই জন্য দেশের অবস্থা ভালো। না, আমি চাই দেশের অবস্থা ভালো থাকুক, আমার অবস্থাটা একটু ভালো থাকুক। শুনেন, দুইজনের অবস্থা তো ভালো থাকবে না, হয় দেশের অবস্থা ভালো থাকবে, আপনার অবস্থা খারাপ থাকবে, অথবা দেশের অবস্থা খারাপ থাকবে, আপনার অবস্থা ভালো থাকবে, যে কোনো একটা। কি কইলেন যে? শুনেন, যদি অসুখই না থাকে তাহলে কোনো ডাক্তারের দরকার আছে? হ্যাঁ, এরকম আর কি, এই জন্য কিছুই দরকার নাই। আসেন। জি। আরে ভাই, দেশে যদি চোর না থাকে তাহলে পুলিশের দরকার আছে, পুলিশ না থাকলে মানে উকিলেরও দরকার নাই, বিচারপতিরও দরকার নাই, সবাই খালি ঘুমাইব। জি। আপনি তো খালি জি জি করতেছেন, আপনি বুঝেন নাই কথাটা? জি। চুরি ডাকাতি রাহাজানি না থাকলে দেশের অবস্থা ভালো থাকবো, আমি মূল কথা এইটা বুঝাইতে চাইতেছি। আসেন। বলেন আলহামদুলিল্লাহ। জি। বুঝেন না কথা? বললাম যে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। আসেন। আসসালামু আলাইকুম বদরুল ভাই। আসসালামু আলাইকুম উকিল সাহেব, কেমন আছেন? আছি, ভালো আছি। খবর শুনছেন? হ্যাঁ শুনছি, যে পার্বত্য চট্টগ্রামে হাতির পাড়ায় দুইজনই হতো। আরে না, তার থেকে আরো মজার খবর। কি, কোনো খুন খারাপি? আরে সেই রকম কিছু না, তার থেকে আরো মজার খবর। ভাই বলেন না খবরটা ওনাদের। কালকে রাতে দোকানের সামনে বইসা চা খাইতেছিলাম, একটা সুন্দর মহিলা আইছে, আসে ইংলিশও কয়। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? কি কয় কি কয়? আপনার কিছুই জানেন না? না না, আসলে কিছু শুনি নাই, বলো তো কি হয়েছে? আশ্চর্য কথা, আমরা আপনার বিবিসি সিএনএন টেলিভিশন মনে করি, আর আপনি এই খবর জানেন না, এটা কেমন হয় ভাই? না না, আসলে হয়েছে কি, কালকে তো আমি এলাকায় ছিলাম না, সেই জন্য খবরটা জানি না। বলো বলো। ওই যে মহিলা এত মজার কথা কয়, তার কথার আগামাথা কিছুই বুঝি না। তার নাকি এলাকায় বলে শ্বশুর বাড়ি আছে। শ্বশুর বাড়ি? কোন বাড়ি? আরে তা তো খুলে কইলো না, খালি কইলো যে আমরা শাহাবুদ্দিন সাহেবের বাড়ি চিনি কিনা। ও, এই নোয়াখালী লাগো বাড়ি হের শ্বশুর বাড়ি? না তা জানি না, তাই বললো যে কুপুতালির চিনো কিনা। হ্যাঁ, এই তো প্যাঁচ লেগে গেল। প্যাঁচ তো মানে এবার লাগছে, আর তো কিছু না। এই সত্যি কইরা বলো তো, আর কিছু না? না না, আর কিছু না, দেখেন কিছু বাই করতে পারেন কিনা। আসি। আসসালামু আলাইকুম। আসি তাহলে। আসসালামু আলাইকুম। এই ঘটনা তো মনে হয় প্যাঁচ খাইছে। জি। আপনি মনে হয় কাম পায়ে যাইতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এখন আর কোনো মাছ হস্তা নাই। হ্যাঁ, ফরমালিন দেয় তো। আর মানুষই হস্তা না তো মাছ কি হয়ে যাবে? ইঞ্জিন ঠিক কইছে। আই তো কই কিরে এত তাজা মাছ কি লাই হন কেন? এই কিরে? এই ছাপ ছাপ। আরে আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আপনি কোথায় আসছেন? বাজার থেকে আসছেন আব্বা? কি মাছ কিনছেন? ট্যাংরা না পুরি মাছ কিনছেন? আব্বা আপনি কেন বাজারে গেছেন? মানুষ ছেলের বউ দিয়ে কাজ করায় না। আমি আপনার ছেলের বউ তো কি হইছে? আমি তো আপনার মেয়ের মতো আব্বা, আপনি আমারে পার নিয়ে যেতে পারতেন। আব্বা আপনার ছেলে কই আব্বা? হ্যাঁ, আমি আপনার ছেলের সেই সকাল থেকে খুঁজতেছি আব্বা। এই তুই যাও, তুই যাও। আই কাজের বেটা তুই চুপ থাক। আদেরি করি না সাসাইন। আব্বা কাকু আইন সামনে। আব্বা কই যান? বাজারে?
আপনি কিন্তু আমার আব্বা। কি? আপনি আমার শ্বশুর আব্বা। আচ্ছা 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 এই, আপনি আমার শ্বশুর আব্বা। এই যা চল চুপ এই আরে কি দূরে যা এই তুই যা যা তুই যা। আব্বা আমার সাথে আছে। চাচা কথা না কই দৌড় দে চাচা दुनिया है दिल वालों की उसके लिए ছোটরা আসি বসি আশিয়ার বসে কি আইসা তো বসেই বসছেন আবার আশিয়ার বসে কি এত ফর্মালিটিস করবেন না কি কইতে আছেন কোন তাড়াতাড়ি না এটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আসছি ভেরি ইম্পর্টেন্ট দেখেন কোনো প্যাচগোজ করবেন না যা কথা কর সরাসরি কন আপনি কিন্তু আমার একটু ভালো লাগে না যা করো খোলাখুলি করে এখন মেয়েটাকে কোন মেয়েটাকে ওইছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তার রাস্তা রাস্তা তো অনেক মেয়ে ঘুরতে আসতে আমার কি না ঘটনা হইলে যে এই মাইয়ার শ্বশুর বাড়ি যে এই এলাকায় তার একটা পেরমান আছে তা পেমান যাও ওইসে মাইয়ের শ্বশুর বাড়ি এই এলাকাটা আমার কি এই এলাকা কি একজন মানুষের শ্বশুর বাড়ি আর প্রত্যেকের শ্বশুর বাড়ি যে আমার খবর লওয়া লাগবে সিন্নি খাওয়া লাগবে একটা মাইয়ের শ্বশুর বাড়ি এখানে আইসে এটা ভাইজান বিষয়টা উনি বুঝতে পারতেছে না আপনি একটু পরিষ্কার করে বলেন মেয়েটা তোমারে খুঁজতেছে বলতেছে এই এলাকায় তার শ্বশুর বাড়ি তোমার আব্বারও নাকি সে চিনে এই আপনি যান যান না বলছিলাম মেয়েটার সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই মেয়েটার তুমি চিনো না তাই না এই আপনি জান দি এই ওটা ওটা আরে বরিস গেলে জানেন জান আমার দোকানে হাজারে ফসল মারতেছে না জানেন যে ছোট ভাই ওই 10টা গোলাপ কত কোনো গোলাপের দাম নাই আমি ওদের গোলাপ বেচবো না এই যান বাইরে না জন্মদিনে যাব তো গোলাপ প্রয়োজন আপনি জন্মদিনে যান না খাতনা অনুষ্ঠানে যান আমি গোলাপ বেচবো না আপনি জানেন যে আমি একটা কথা বলি যে বিষয়টা পরিষ্কার আপনি পরিষ্কার করা লাগবে না আপনাকে মাথা পরিষ্কার করেন জান টাক বাটাটা উইক পেরে করতেছে আর বড় বড় কথা জানেন না এই আপনি আসেন আপনি তুই করেন হাজির জানি কোন জায়গার টাউট জানি কোন জায়গার টাউট হলে একটা টাউট মিললে দুইটা মিললে একসাথে এটা জোট বাঁধছে টাউট জোট নোয়াখালী বরিশাল সব কইরো দইর সব মত ভর্তি সটকর রাখ দেখতে বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশানো আশা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.